হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ স্বাধীন হলো প্রায় 1 মাস, যেটাকে আমরা বলছি নতুন স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে যাদের হাত, যাদের কষ্ট, যাদের ত্যাগ, যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন আহত আছেন তাদের জন্য অনেক সমবেদনা, এবং খুব দ্রুত আপনারা স্বাভাবিক জীবনে সুস্থভাবে ফিরে আসুন, এটাই কামনা করি। এই আন্দোলনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ছাত্ররা। তো ছাত্রদের কথা বলতে গেলে প্রথমেই আসে ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা, এবং ইউনিভার্সিটির কথা বলতে গেলে প্রথমেই চলে আসে যে বিভেদ নিয়ে বাংলাদেশে সবসময় একটা বিতর্ক চলমান থাকে, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। আমি যদিও ব্যক্তিগতভাবে এই ধরনের যুক্তিকে প্রশ্রয় দিই না, কারণ আমি মনেই করি যে ইনস্টিটিউশন শুধুমাত্র ইনস্টিটিউশন, এটাকে আসলে ডিভাইড করার কিছু নাই, ডিসক্রিমিনেশন করার কিছুই নাই এখানে। সো যখন আমি আলোচনার সুবিধার্থে বলবো পাবলিক অ্যান্ড প্রাইভেট, এই দুইটা শব্দ উচ্চারণ করে যাব। সো পাবলিক ইউনিভার্সিটি যখন একদম কোণঠাসা, তাদের সবগুলো ক্যাম্পাস হল যখন পুরোপুরিভাবে বন্ধ করে দিল, তার ঠিক পরদিন বাংলাদেশের যেটাকে বলা হয় আসলে, আমি মনে করি যে আন্দোলনের একটা হাব, রামপুরা থেকে কুড়িল পর্যন্ত যে রোডটা আছে ঢাকা শহরের, সো সেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে। সো তারা কিন্তু একটা ভয়ঙ্কর আন্দোলন তারা গড়ে তুলেছিল। সো এই আন্দোলনে যদি বলি যে প্রথম যে ম্যাসিভ কিলিংয়ের শিকার হয়েছিল, তারা কিন্তু আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। অ্যাট দ্য সেম টাইম তখন নর্দার্ন ইউনিভার্সিটির প্রায় সম্ভবত 4 থেকে 5 জন স্টুডেন্ট ওই দিনই মারা গিয়েছিল। সো তাদের প্রতি অনেক সম্মান, তোমাদের অনেক সাহস। ঠিক তোমরা আজকে যেরকম সাহস দেখিয়েছো, আমরা এরকম আমি তখন নর্থ সাউথে পড়ি, তখন আমি নর্থ সাউথের স্টুডেন্ট। তখন এখনও মনে পড়ে 2018 সালে আমরা নিরাপদ সড়ক চা আন্দোলনে একদম সর্বশেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেরা মার খাচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা মার খাচ্ছে, এবং সেটা ভয়ঙ্কর মার। এবং খুব আমার ঠিক এইখানে সেটা ছড়রাগুলির যে একটা বুলেটের পার্ট, সেটা এখানে লেগেছিল, আমার বুকে লেগেছিল 3টার মতো। সো সেদিন অল্পের জন্য আমার চোখটা বেঁচে গিয়েছিল। সো সেটা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের কথা। তখনও কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমরা অসম্ভব বীর দর্পে আন্দোলন করেছিলাম এই সরকারের বিপক্ষে, যারা বিগত সরকার যারা ছিল। তারপর তোমরা এখন যারা ইউনিভার্সিটিতে পড়ছো, প্রাইভেট ইউনিভার্সিটিতে, তোমরা জানো কি না 2015 সালে একটা নো ভ্যাট আন্দোলন হয়েছিল। তখন আমি মাত্র ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো যেটার উপর হাসিনা সরকারের তৎকালীন যে অর্থমন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত, উনি আমাদের এডুকেশনের উপরে এক ধরনের একটা ভ্যালু এইডেড ট্যাক্স উনি আরোপ করেছিলেন। সো যেটার পরিমাণ ছিল 7.5%। অ্যান্ড এটা তো তুমি আসলে বুঝতেই পারছো যে তোমাদের যে টোটাল যে টিউশন ফি, তার উপর 7.5% ভ্যাট এড হবে, এবং এটা কিন্তু খুব একটা বড় পরিমাণের ভ্যাট। সো তখন আমরা আন্দোলন করেছিলাম, এবং সারা বাংলাদেশে এটা প্রথম একটা অহিংস আন্দোলনের একটা পর্যায়ে চলে গিয়েছিল। রাস্তাঘাট, রোড সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, এবং বলা হয় যে হাসিনা সরকারের বিপক্ষে এই নোভেট আন্দোলন ছিল একটা পথিকৃৎ, যে এই ধরনের রেজিমের বিপক্ষে আন্দোলন করা যায়। তখন হাসিনা কেবল 2014 সালে নির্বাচন শেষ করে 2015 সালে তার যে রেজিম, তার যে ভয়ঙ্কর যে আচরণ, সেটা প্রকাশ পেতে শুরু করেছিল। ঠিক তখন কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম, এবং আমার মনে আছে অনেক দীর্ঘ আন্দোলনের পর পুরা ঢাকা শহর এবং বাংলাদেশ এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কোনো প্রকার যানবাহন চলছিল না। ঠিক তখন কিন্তু আমাদের উপর পুলিশি আক্রমণের এবং অ্যাট দ্য সেম টাইম যে ছাত্রলীগ নামক যে জানোয়াররা ছিল, তাদের আক্রমণের শিকার হয়েছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা। সো তখন আমরা দেখেছিলাম যে আমাদের টিচার, আমাদের ইউনিভার্সিটির যে সিকিউরিটি থাকে, তারা আসলে কীভাবে আমাদের আঁকড়ে ধরেছিল, কীভাবে আমাদেরকে গার্ড দিয়েছিল। তো সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম। কিন্তু দিন শেষে একটা জিনিস, একটা মেসেজ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল, যে বাংলাদেশের মানুষ কখনোই কোনো নির্যাতনকারী, কোনো ভুল পলিসি মেকারকে পছন্দ করে না। কারণ তখন আমরা বুঝেছিলাম, আমরা যখন অসংখ্য মানুষের রাস্তা আটকে দিয়েছিলাম, তখন মানুষ এসে আমাদেরকে বলছিল, হোয়াট এভার ইউ আর ডুইং গ্রেট জব, বিকজ দিস ইজ ইউর রাইট।
you are not supposed to pay 7.5% VAT because the government, they are not trying to give you the better education from their public universities. সো তখন আমরা আসলে বুঝে গিয়েছিলাম যে বাংলাদেশের মানুষের এখনো মেরুদণ্ড আছে। এবং তোমাদের আজকে এই কথা বলার একটাই কারণ যে খুব দারুণভাবে আমি দেখলাম যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি অলমোস্ট তারা ক্লাস শুরু করেছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। দারুণ ব্যাপার, অ্যামেজিং। যে যারা এমন একটা ম্যাসিভ একটা প্রোটেস্টকে, যেটা কিনা সারা বিশ্বে মানুষ এটাকে বাহবা দিয়েছে, অবাক হয়ে তাকিয়েছিল যে হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ, হোয়াট ইজ গোয়িং অন, হাউ ব্রেভ দে আর, এরকম একটা রেজিমের বিপক্ষে এভাবে তারা আন্দোলন করতেছে। তখন সেটা থেকে খুব দ্রুত বের হয়ে তোমরা ক্লাস শুরু করে দিয়েছো, তোমাদের কুইজ মিট সব কিছু শুরু হয়ে গিয়েছে। এর জন্য তোমাদেরকে স্যালিউট। ইউ গাইজ আর রিয়েলি গ্রেট, ইউ গাইজ রিয়েলি ডিজার্ভ আ গ্রেট রেসপেক্ট from the Bangladesh people and Bangladesh government, because তোমরাই প্রথম তোমাদের এডুকেশনে ফিরে আসছো। ধন্যবাদ and best of luck to everyone.